সময় কিন্তু সকাল 8:30। জানুয়ারি মাসের সকাল 8:30 মানে যথেষ্ট ভোর। আসসালামু আলাইকুম। এত ভোরে আদ্ভিক তার 4 বোনকে নিয়ে কোথায় যাচ্ছে? সাথে আদ্ভিকের মাম্মাও আছে। আসলে এটা ছিল আদ্ভিকের ফার্স্ট ডে, স্কুলের ফার্স্ট ডে। জানুয়ারির 7 তারিখ আদ্ভিকের স্কুলের ফার্স্ট ডে ছিল। তো তার বোনদের যথারীতি ডিমান্ড ছিল যে তাদের আদরের ছোট ভাইকে একা প্রথম দিন স্কুলে তার মাম্মা শুধু নিয়ে গেলে হবে না, 4 বোনই সাথে যাবে। আনহা, অথই, রুপিতা ওরা তো একসাথেই থাকে সব সময়। সিলমি ডিওএইচএস থাকে, সিলমিও চলে এসেছিল যে আদ্ভিকের স্কুলের ফার্স্ট ডেটা তারা 4 বোন একসাথে যাবে, একসাথে যেয়ে তারা এটা স্মরণীয় করে রাখতে চায়। আসলে আদ্ভিক তো অনেক লাকি, মার্শাল্লাহ। আদ্ভিকের অনেকগুলো ভাই বোন আছে এবং আদ্ভিক যেহেতু আপাতত আমাদের ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার, এজন্য আদ্ভিকের প্রতি সবার অ্যাটেনশান খুব বেশি। আর বোনরা তো স্বাভাবিকই একটু বেশি মায়াবী হয়। তো বোনদের ভালোবাসা পেয়ে আদ্ভিক মানে আদরের লাডলা হতে হতে একেবারে মানে আদর কাবাদর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আদ্ভিক অবশ্যই লাকি, তার বোনরা তাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। সিলমি আগের রাত্রেই চলে এসেছিল। ওরা রাত্রে অনেক মজা করেছে, প্রায় সারা রাতই জেগেছে, 4 বোন অনেক মজা করেছে। তারপর আবার এই সকালবেলা জানুয়ারি মাসের সকাল, তারপরও তারা উঠে পড়েছে তাদের আদরের ভাইকে শুধু তার মাম্মা নিয়ে গেলে হবে না, তাদের আদ্ভিকের ডিমান্ড ছিল না। আদ্ভিক এত কিছু বুঝে না, বাট তার বোনদের খুব ডিমান্ড যে তাদের ভাইকে প্রথম দিন তারা সাথে করেই নিবে শুধু। তো যে কথা সেই কাজ, এভাবেই আমরা যাচ্ছিলাম। খুব সকাল, শীত ভালোই ছিল। এই যে চলে এসেছি স্কুলে। আদ্ভিক মজা নিয়েই যাচ্ছিল। ও আসলে যেহেতু স্কুলটা এখনও বোঝে না, মজা নিয়েই উঠছিল। আমি ভেবেছিলাম ও ভালোই থাকবে, কান্নাকাটি হয়তো করবে না, বাট তারপর একটু করে ফেলেছিল। যাই হোক, এই যে স্কুলে ঢুকাই দিচ্ছি, স্কুলে মানে ক্লাসে ঢুকছে। মিসরা ভালো, ওদের মিসগুলো অনেক হেল্পফুল। ওখান থেকেই ওরা রিসিভ করে বাচ্চাদেরকে, তারপর ক্লাসে নিয়ে যায়। আমি ওকে দিয়ে চলে এসেছিলাম নিচে, যে সবাই ওয়েট করছে। আমরাই সম্ভবত মানে আদ্ভিকই সেই ভাগ্যবান যার সাথে 5 জন গার্ডিয়ান এসছে। আমরা এখানে ওয়েট করছি, 1 ঘন্টা ক্লাস হবে ওদের প্রথম দিন যেহেতু। আমরা বসে গল্প করছিলাম, এই যে ওনার আদ্ভিকের সিস্টাররা বসে আছে, আমি বসে আছি। তারপরেই তো আদ্ভিক চলে এসছে। আমি ভেবেছিলাম যে আদ্ভিক মোটামুটি বেশ সাহসী ছেলে, সে কান্নাকাটি করবে না, বাট করে দিয়েছিল, শেষ রক্ষা হয়নি। আদ্ভিক অল্প একটু কেঁদে ফেলেছিল। যাই হোক, এই যে বোনরা আদর করে কোলে তুলে নিয়েছে। এরপরে যেহেতু মেয়েরা সবাই আনন্দ করতে গিয়েছে, ভোরবেলা গিয়েছে, তারপর আমরা একটু ব্রেকফাস্ট করব, এই জন্য যাচ্ছিলাম মিরপুর 10-এ ওর স্কুলটা। এবং মিরপুর 10-এ ধাবাটা মোটামুটি মিরপুরবাসী সবাই চিনেন, ভালো, ওদের ব্রেকফাস্ট তো খুবই ভালো। তো সবাই যাচ্ছিলাম যে চলো ব্রেকফাস্ট করে যাই। তো আমরা এখানে খেয়েছি রুমালি রুটি, সবাই খেয়েছে। ওরা ডাল পছন্দ করে রুটির সাথে। রুটি ডাল খেয়ে দেন কফি খেয়ে আমরা চলে আসি। আদ্ভিকের ইউনিফর্মটা বানানো হয়নি, ইউনিফর্মটা দেওয়া আছে টেইলার্সে, যার কারণে ও নর্মাল কাপড় পরেই গিয়েছিল। আর হচ্ছে এই দিনের ক্লিপস আর নেওয়া হয়নি। এখানে খাওয়া দাওয়া করে ওদের সবার চোখে ঘুম, মুখে ঘুম, ওরা বাসায় এসেই ঢুস করে ঘুমিয়ে পড়েছে আবার। এটা আরেকটা দিনের ভিডিও, সম্ভবত 3rd দিন হতে পারে স্কুলের। এই ওর স্কুলের পাশে আর একটা স্কুলের দেয়ালে এভাবে পেন্টিং করা। তো প্রতিদিনই এখানে নামতে চাই, তো আজকে নামিয়েছিলাম। ও দেখলো, ওদের সাথে একটু কথা বললো, ওর ভালো লেগেছে পেন্টিংসগুলা। তারপর এই তো চলে গেলাম। তারপর এটা ছিল ওর একেবারে ফুল ইউনিফর্মে স্কুলে যাওয়ার ফার্স্ট ডে, এজন্য একটু ভিডিও করে রেখেছি যে ও দেখতে পারবে। আর ও খুব হ্যাপি ছিল যেহেতু ইউনিফর্ম পরেছে। ইউনিফর্মের একটা ব্যাপার তো আছেই, তাই না? ইউনিফর্ম পরলেই সবার মুড চেঞ্জ হয়, ওরও মুড চেঞ্জ হয়েছে, ভালো ছিল। ওই স্কুলে লাস্টের দিকে আসলে মানে ক্লাসে প্রথম ঢুকে একটু পরে কান্না করে দেয়, এটা চলছিল তখনও। তারপর স্কুলের পাশে যেহেতু একটা টয় শপ আছে, ওর ওদিন ডিমান্ড ছিল যে ও কিছু কিনবে। তারপর ওখানে আমি নিয়ে যাই, ও যে ওর মাথা ঘুরে যায়, এত টয় দেখে ওর মানে ও কী কিনবে ও কনফিউজড হয়ে যায়। আর তারপর আমি পছন্দ করে দিই, আর ওর এইটা পছন্দ ছিল যে একটা ফ্লাইং যে টেবিল টেনিস, ও এটা চাচ্ছিল আগের থেকে।
তো অনেক টয়েস দেখে সব কিছুই ও দেখলো, বাট লাস্টলি ওইটাই নিল, টেবিল টেনিসটা। এই তো আমাদের ভিডিও শেষ, বাই বাই। শেষমেশ এই তো কেনাকাটা শেষ, আমরা তারপর চলে